মানুষের জীবনটা কোন জিনিসটা কতটুকু বেশি হবে, কতটুকু নিচে আসবে, এর নিচে আসলে তার কি ক্ষতি হবে, এর উপরে উঠলে কি ক্ষতি হবে, এটা দেখানোর জন্যই, জীবনেরটা দেখানোর জন্য আসছেন, দেহেরটা না। দেহের জন্য তো লোক আছে, আল্লাহ বিদ্যা দিয়া দিছেন। দেহ নিয়ে যারা গবেষণা করার করবে, আল্লাহ রসুল বলছে আমি দেহ নিয়ে গবেষণা করবো না। তারপরও যে কিছু বলেন না এমন না, মূল তন্ত্রটাই বলে দিছেন, যেটাকে আমরা বিশ্লেষণ করতে 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 ডাক্তারি বিদ্যা ওইখান থেকেই আবিষ্কার হয়েছে। যদি বিশ্বাস না হয় পড়ে দেখেন, ইতিহাস পড়েন, ইতিহাস পড়েন। মদিনা মুনাওয়ারায় ক্লিনিক খোলা হয়েছে, মদিনা মুনাওয়ারায় সাহাবাদের জামানায়। ইরানের মতো, পারস্যের মতো দেশের সবচেয়ে বড় হেকিম আর ডাক্তার ক্লিনিক খুলছে। ভাবছে নতুন একটা রাষ্ট্র হয়েছে, মুসলমান দিন দিন প্রচার প্রসার হইতেছে, আমার মার্কেট ভালো হবে। তো ক্লিনিক খোলার পরে অপেক্ষা, একদিন, 2 দিন, সপ্তাহ, মাস, একজন রুগীও আসে না। তো জিজ্ঞাসা করছে, ভাই রুগী না আসার কারণটা কি, কেন রুগী আসে না? তো বলছে আমরা বলতে পারবো না রুগী কেন আসে না। বলছে আচ্ছা বলো তো তোমাদের পানাহারের তথ্যটা কি, নিয়মটা কি, তোমাদেরকে তোমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছে? তো বলছে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন লা তাকুল হাত্তা তাজু, যতক্ষণ পর্যন্ত প্রচণ্ড খিদা না লাগে খায়ও না, খিদা না লাগলে খায়ও না, খিদা না লাগলে খাও না। আমরা তো সামনে পাইলে খাইতেই থাকি, ঠিক না? খিদা আর সিদা এটা দেখা লাভ আছে নাকি? খিদা না লাগলে খায়ও না। ওয়াইদা আকালতা ফালা তাশবা, যখন খাও তখন পেট বুড়া খায়ও না, পেট খালি রেখে খায়ও, পেট। বলছে এখানেই শেষ? বলছে না 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 না, আরও একটা তথ্য আছে। বলছে পেটকে 3 ভাগ করো, 1 ভাগ আগেই পানি দিয়া ভরে নাও, আগেই পানি দিয়া ভরে নাও। আমাদের ভিতরে ভুল প্রচলন হলো খাওয়ার মধ্যে মধ্যে পানি খাওয়া, ভুল প্রচলন, ওটা ভুল জিনিস। 3 ভাগের 1 ভাগ আগেই পানি দিয়া ভরো, আর 1 ভাগ খাওয়া দিয়া 1 ভাগ খালি রাখো। তো সে বলতেছে ফালা মা তারাকা লি শাইয়া, ওয়াল্লাহি মা তারাকা লি শাইয়া, আমি বড় ডাক্তার হইতে পারি কিন্তু আমার জন্য কিছু রাখা যায় না যে এখানে ক্লিনিক চলবে। গোটাও ক্লিনিক, ক্লিনিক গোটায় ইরানের ডাক্তার ইরানে চলে গেছে। এটা ছিল মূলনীতি, মূলনীতি শিখাইছেন আল্লাহ রসুল, এমন না যে শেখান নাই, ডাক্তারের মূলনীতি শিখাইছে। হ্যাঁ, এই জন্যই কিতাবে গেলে পাবেন, কিতাবে গেলে পাবেন। যেটাকে আমরা বলি বকরাত, আপনারা বলেন সক্রাটিস। অ্যাথেন্সে যার বাড়ি, আমি 2008-এ দেখছি ওর বাড়ি, যদিও সারা দুনিয়া বলে ও কাফের ছিল না, ও মুসলমান ছিল। ওর বাড়ির নিচে এখনো, ওর বাড়ির উপরে একটা মসজিদ, নিচে একটা মসজিদ, একটা পাঞ্জেগানা, একটা জুমা মসজিদ। ও মুসলমান না হইলে এই 2 মসজিদ ওর ওইখানে হইতো না। ওকে কেউ জিজ্ঞাসা করছিল যে মরণ ব্যাধি কি, মরণ ব্যাধি কি? বলছে দুনিয়াতে কোনো এরকম মরণ ব্যাধি নাই যেটার ওষুধ আল্লাহ তৈরি করেন নাই। হাদিসও এটা বলে, মা মিন দাইন ইল্লা লাহু দাওয়া, দুনিয়া এরকম কোনো রোগ নাই যেটার ওষুধ না আছে। তারপরে আল্লাহই বলছেন, আল্লাহ রসুলই বলছেন কলিলাম মা ইয়ারিফুন, অনেক কম মানুষ উদ্ঘাটন করতে পারে। তো সেও বলছে এরকম কোনো রোগ নাই যেটা ওষুধ না আছে। তারপরে বলছে মগর ও মরজ জিসকো আসা সমঝে, কহে জু তবিব उसको हजिया समझे, दवा और परहेज से जी चुड़ाए, यूं ही रफ्ता रफ्ता मरज को बढ़ाए। हाँ, ওইটাই মরণ ব্যাধি। ডাক্তার যেটাকে বলে ওটাকে কর্ণপাতই করে না, যা বাঁচতে বলে ওটার থেকে বাঁচে না, যা করতে বলে ওটার থেকে করে না। দাওয়ার ডাক্তারের কথায় কর্ণপাতই করে না, বলে সেই তার এই কর্মের কারণে রোগ বাড়াইতে থাকে, আস্তে আস্তে একদিন যে মৃত্যুর কোলে ঢোলা পড়ে। সত্য এটাই।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন এই জন্যই, শরীর নিয়ে আলোচনা না, জীবনটা নিয়ে আলোচনা। যে শরীরটার ভিতরে যেমন একটু আগে আমি দেখাইলাম পাট পাট আছে, ঠিক আমাদের জীবনটার ভিতরেও আছে। কতটুকু করণীয় এটা আমাদের ভাষায় বলে তাখলিয়া তাহলিয়া, আমাদের আরবি ভাষায়। কিছু জিনিস জীবনে আনতে হয়, কিছু জিনিসকে জীবন থেকে বিদায় দিতে হয়, কিছুকে বাহির করে দিতে হয়, আর কিছুকে জীবনের ভিতরে আনতে হয়। তাইলে জীবনের ভিতরে ব্যালেন্স আসে, সমাজ সুন্দর হয়, জীবন সুন্দর হয়। উদাহরণ দেওয়া যাবে, কিন্তু রাগ হয়ে যাবেন কিনা জানি না। উদাহরণ দেওয়া যাবে, উদাহরণ দেওয়া যাবে, উদাহরণ দেওয়া যাবে। মানুষের উপরে যখন লোভের নিশা, লোভে যখন মানুষ অ্যাডিক্টেড হয়, শুধু নেশাগ্রস্ত জিনিস খাইলে অ্যাডিক্টেড হয় না, লোভেও মানুষ অ্যাডিক্টেড হয়। লোভে যখন অ্যাডিক্টেড হয়, যদিও তার জীবনটা গড়ে দেখা যায় বাড়ি গড়তেছে, গাড়ি গড়তেছে, ব্যালেন্স গড়তেছে, কিন্তু দেখা যাবে এই তো তার লোভের শিকার হয়ে হাজারো মানুষের জীবন বরবাদ হইতেছে, হাজারো মানুষের জিন্দগি বরবাদ হয়ে যেতেছে। এই জন্য আল্লাহ রসুল বলছে এক সময় আসবে হাওয়া ফি কাইদুল ইলমি, মানুষ বিদ্যার আলোকে চলবে না। হাওয়া ফি কাইদুল ইলমি, ওই সময় মানুষ বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে, নিজের স্বার্থের জন্য ব্যবহার করবে। দেখবে নিজের স্বার্থ কোথায়, নিজের স্বার্থ কোন জায়গায়, নিজের স্বার্থটা কি আগে রাখবে, তখন সমাজের অবস্থা কি হবে। আল্লাহ রসুল বলছে উমিতাতিস সালাহ, ওই সময় আমার উম্মতের জীবনে নামাজ থাকবে না। আরেক হাদিসে আছে থাকলেও খুশু থাকবে না। একটু আগে বলছিলাম থাকবে কিন্তু মজা থাকবে না। কি থাকবে না? নামাজ থাকবে কিন্তু মজা থাকবে না, খুশু থাকবে না। খুশুই মানে মজা। খুশু ওর ভিতরেই আসে যার নামাজে মজা আছে। যখন মজা থাকে তখন খুশু আসে, মজা যখন পায়। এখন বলে ইমাম সাহেব সেজদা এত লম্বা করে কেন, তখন বলবে সেজদা এত শর্ট করে কেন। এখন বলে রুকু এত লম্বা করে কেন, মজা যখন আসবে তখন বলবে রুকু এত শর্ট করে কেন। এখন বলে কেরাত এত লম্বা করে কেন, তখন মজা যখন আসবে তখন বলবে কেরাত এত শর্ট করে কেন। মজা যখন আসবে তো লম্বা হবে, মজা আসবে, সেজদায় পড়ে আর উঠতে চাবে না, উঠতে চাবে না, বরং এটাই বলবে হায় এই সেজদাই যদি শেষ হয়ে যেত, এই সেজদাই যদি জানটা দিয়া দিতে পারতাম তাহলে মনে হয় ধন্য হইতাম। তখন মজা আসবে। আজকে মজা নাই, খুশু নাই। আল্লাহ রাসূল বলছে নামাজ চলে যাবে উম্মতের জীবন থেকে, নামাজ চলে যাবে। অথবা নামাজই থাকবে, মজা থাকবে না, খুশু থাকবে না। কবিলাতের রাশা, ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে। ওয়ায়ুবাউদ্দিন বিআরদিন ইয়াসির মিনাদ দুনিয়া, তখন প্রত্যেক ব্যক্তির লক্ষ্যবস্তু দিন হবে না, দুনিয়া হবে। শুধু দুনিয়া, দিনের কথা শুনতেও অ্যালার্জি হবে। রাগ হয় না কিন্তু আমার উপরে, আল্লাহ রসুল বলছে এই জন্য বলতেছে, দিনের কথাটা শোনাও অ্যালার্জি হবে, দিনের কথা শুনতে পারবে না। যেমন কিছু আয়াত আছে না, জিন ধরা রোগীর কাছে পড়া যায় না, পড়লেই ও চেতে ওঠে, অ্যালার্জি হবে। আল্লাহ রসুল বলছে। তো সাহাবা জিজ্ঞেস করছে এরকম সময় আমরা পেলে কি করবো? কান্না যাও আন্না যাও সুম্মান না যাও। তখন যে নাজাতের রাস্তা আমি বলে দিয়ে গেলাম, ওইখানে যায় লুকায়া থেকো, ওই নাজাতের রাস্তায় যায় বসা থেকো, লুকায়া যাও। আল্লাহর রসুল এই মাসে আসছেন। মেরে দোস্ত, আমাদের জীবনটাকে নিয়ে আলোচনা করার জন্য।
জীবনে কি থাকবে কি থাকবে না, থাকলেও কতটুক দরকার, নিচের মাত্রা কত, উপরের মাত্রা কত, এটা দেখানোর জন্য আসছেন। এই জন্য আমি ডাক্তারি বিদ্যা দিয়ে বুঝাইতে চেলাম, যদি আল্লাহ করে বুঝে আসে সহজে, থাকার দরকার, এটাই বুঝাইতে আসছেন আল্লাহ রসুল। এটা কি কোরআনের ভাষায় বলে তাখলিয়া আর তাহলিয়া।